প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন সময়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি প্রভু দাসদেব, প্রভাষক, গণিত বিভাগ। গত ক্লাসে আমি জটিল সংখ্যা অধ্যায়ের জটিল সংখ্যার উৎপত্তি, আয় সম্পর্কিত ধারণা, অনুবন্ধী জটিল সংখ্যার মূল রাশি, আর্গুমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ আমি বিভিন্ন চতুর্ভাগে মডুলাস এবং আর্গুমেন্টের অবস্থান দেখাবো। তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। প্রথম চতুর্ভাগে জেড কত? এক্স প্লাস আই ওয়াই। দ্বিতীয় চতুর্ভাগে জেড কত? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তৃতীয় চতুর্ভাগে জেড কত? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। চতুর্থ চতুর্ভাগে জেড কত? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমাদের আগের নিয়মে মডুলাস জেড কত হচ্ছে? রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। তাহলে এই মডুলাস কিন্তু চারটি চতুর্ভাগে একই রকম থাকবে, কিন্তু আর্গুমেন্টটা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন হবে। তো প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, আর দ্বিতীয় চতুর্ভাগে কি? পাই মাইনাস থিটা। কোনটা দেখো এখানে? কোনটা তো আর্গুমেন্টটা, কোনটা দেখো পাই মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। একটা পরমাণু চিহ্ন দিলে আমাদের ভালো হয়, কারণ এখানে y টা x টা হলো ঋণাত্মক আর হলো ধনাত্মক। এইজন্য আমরা পরমাণু চিহ্নতে প্রশ্ন মুখী আমরা পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আর তৃতীয় চতুর্ভাগে মাইনাস পাই প্লাস থিটা। তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এটা কিন্তু আমরা এই দিক দিয়ে আসছি, কারণ এই দিকটা কাছাকাছি, মানে ঘড়ির কাঁটার দিকে আসছি। আর এখানে হলো তোমাদের মাইনাস পাই চতুর্থ চতুর্ভাগে। মাইনাস পাই মানে মাইনাস tan ইনভার্স y বাই x, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টা দিকে হলো প্লাস থিটা আর ঘড়ির কাঁটার দিকে হলো মাইনাস থিটা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো। এইবার আমরা আরেকটি সম্পর্কে ধারণা নিব, জটিল সংখ্যা পোলার আকার। জটিল সংখ্যার পোলার আকার। পোলার আকার আমরা পোলার স্থানাঙ্ক সম্পর্কে গণিত প্রথম পত্রে আমরা ধারণা নিয়েছিলাম, মানে আর থিটা। এখানে মূলার জেড কিন্তু আর থিটা হইলো এটা। তাহলে এখান থেকে আমরা যদি সাইন থিটা বের করি তাহলে কত? ওয়াই বাই আর। তাহলে ওয়াই কত? আর সাইন থিটা। আর যদি কস থিটা বের করি তাহলে এক্স বাই আর। তাহলে এক্স কত? আর কস থিটা। তাহলে আমি এক্স এর মান আর ওয়াই মান বের করছি, বাস্তব অংশের মান আর কাল্পনিক অংশের মান। তাহলে জটিল সংখ্যার পোলার আকার কি দাঁড়াচ্ছে? z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। x কত? r cos থিটা প্লাস i ইনটু r sin থিটা ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু এতটুকু পর্যন্ত হইলেই চলে আমাদের পোলার আকার। কিন্তু আরেকটা জিনিস আমরা জেনে রাখা ভালো, r ইনটু ই টু দি পাওয়ার i থিটা, মানে cos থিটা প্লাস i sin থিটাকে ই টু দি পাওয়ার i থিটা বলে। আবার cos থিটা মাইনাস i sin থিটাকে বলা হয় ই টু দি পাওয়ার মাইনাস i থিটা। এগুলো তোমার অয়লারের সূত্র হিসেবে আমরা বিবেচনা করি, অয়লারের সূত্র। এইবার আমরা দেখো 3 অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করে দেই, 4/2। তারা বলছে মাইনাস আই এর পোলার আকার নির্ণয় করো।
মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো, সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে ধরি z ইকুয়াল টু -i। তো -i থাকার পরে তোমাদের একটু আনইজি মনে হইতে পারে যে -iটা কি জটিল সংখ্যা নাকি? অবশ্যই -iটা জটিল সংখ্যা এবং এটাকে বলা হয় বিশুদ্ধ জটিল সংখ্যা। একটা কথা জেনে রাখো, যদি z ইকুয়াল টু x প্লাস iy হয় তাহলে এখানে x ইকুয়াল টু 0 হলে এটা বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, আর y ইকুয়াল টু 0 হলে এটা হলো বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে এটা হলো বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তাহলে এখানে বাস্তব সমান কত? 0। তাহলে 0 প্লাস i ইনটু -1। তাহলে সুতরাং মূললাভ z কত? রুট ওভার 0 স্কয়ার প্লাস -1 স্কয়ার ইকুয়াল টু 1। আর r কত? আর থিটা কত? এই মূলরাশি r ইকুয়াল টু এটা r। আর থিটা কত? থিটা হলো এখানে tan ইনভার্স -1/0। তাহলে tan ইনভার্স -1 কে 0 দিয়ে ভাগ দিলে অসংখ্য হয়। তাহলে tan ইনভার্স tan π/2। তাহলে -π/2। তাহলে এখানে আমাদের থিটার মানটা মানে আর্গুমেন্টের মানটা বাইর করে ফেললাম। পরমাণু চিহ্ন দিয়ে দিবে এখানে। তাহলে এখানে এবার আমাদের পোলার আকার কি দাঁড়াচ্ছে? সুতরাং পোলার আকার z ইকুয়াল টু x প্লাস iy ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু r এর মান তো 1 cos তার মান পাইছি থিটার মান পাইছি -π/2 প্লাস i sin -π/2। এই তোমার পোলার আকার। এবার হলো মুখ্য আর্গুমেন্ট। বড় হাতের g যোগ z দ্বারা প্রশ্ন ইকুয়াল টু থিটা ইকুয়াল টু -π/2। সাধারণ আর্গুমেন্ট সুরাতের g of z equal to 2n pi minus theta equal to 2n pi minus 2n pi plus theta। তাহলে theta মানে হলো -π/2, যেখানে n belongs to natural number। তাহলে আমাদের পোলার আকার হয়ে গেল, মুখ্য আর্গুমেন্ট হয়ে গেল, সাধারণ আর্গুমেন্ট হয়ে গেল। এইভাবে এই অধ্যায়ের অঙ্কগুলা তোমরা চেষ্টা করবে। এবার আমাদের 3B অধ্যায়ে আমরা এমন একটা থিওরি শিখব যেটা তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্রায়ই আসে এবং শান্তি আমরা কতগুলো সূত্রের ধারণা নিব। এককের কাল্পনিক ঘনমূল নির্ণয় করো। এককের কাল্পনিক ঘনমূল নির্ণয় করো। একক মানে 1 এর কাল্পনিক ঘনমূল নির্ণয় করো। 1 এর ঘনমূল নির্ণয় করো। তাহলে ধরি x equal to cube root 1 equal to x cube equal to 1। তাহলে x cube minus 1 equal to 0, x cube equal -1 whole cube, x minus 1 into x square plus x plus 1 equal to 0। তাহলে তোমাদের কি দাঁড়াচ্ছে এখানে? সুতরাং x minus 1 equal to 0, x equal to 1। আবার x square plus x plus 1 equal to 0।
1 into x square plus 1 into x plus 1 into 0 তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা x এর মানটা কিভাবে বের করতে পারি ax square plus bx plus c is equal to 0 সুতরাং x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2ic তাহলে সুতরাং x is equal to কত minus 1 plus minus root over b square minus 4ac by 2a তাহলে minus 1 plus minus root over minus 3 by 2 এখানে কিন্তু আমরা দুইটা মূল পেয়েছি এবং দুইটা মূলে কিন্তু জটিল সংখ্যা তাহলে আমরা কয়টা মূল পেলাম তিনটা মূল পেলাম তাহলে এককের ঘনমূল নির্ণয় করতে গিয়ে আমরা তিনটা মূল পেলাম 1 minus 1 plus root over minus 3 by 2 minus 1 minus root over minus 3 by 2 এখান থেকে আমরা কতগুলো সূত্রের ধারণা নিব বৈশিষ্ট্য তোমাদের বৈশিষ্ট্য আকারে আসতে পারে যে এককের ঘনমূল তিনটির বৈশিষ্ট্যগুলো লিখো এক নম্বর বৈশিষ্ট্য মূল তিনটি একটি বাস্তব এবং অপর দুটি জটিল সংখ্যা মূল তিনটির একটি বাস্তব এবং অপর দুটি জটিল সংখ্যা এবং জটিল সংখ্যা দুটি একটি অপরটি অনুবন্ধী তুমি ভালো করে খেয়াল করে দেখো জটিল সংখ্যা দুটি কি একটি অপরটি অনুবন্ধী দুই নম্বর বৈশিষ্ট্য এই জটিল ঘনমূল দুটি একটি অপরটির বর্গ যেমন দেখো মজার ব্যাপার দেখো এর যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে 4 minus 1 whole square plus 2 into minus 1 minus root over minus 3 plus minus root over minus 3 whole square তাহলে 1 minus 2 root over minus 3 by 4 is equal to minus 2 into minus 3 by 4 2 minus 1 minus root over minus 3 by 4 তাহলে কি হচ্ছে এখানে -1 minus root over minus 3 by 2 মজার ব্যাপার দেখো আমি এইটাকে বড় করছি এটা পাচ্ছি তাহলে -1 plus root over minus 3 by 2 is equal to যদি আমরা ওমেগা করি তাহলে -1 minus root over minus 3 by 2 হলো ওমেগা স্কয়ার এটা আমরা সূত্র হিসেবে ব্যবহার করব এইবার দেখো 3 নম্বর বৈশিষ্ট্য দেখো এই ঘনমূল দুটির গুণফল একক মানে 1 ওমেগা ইনটু ওমেগা স্কয়ার -1 প্লাস root over minus 3 by 2 into -1 minus root over minus 3 by 2 তাহলে ইজ ইকুয়াল টু কত 4 1 প্লাস 3 তাহলে 4 by 4 is equal to 1 তাহলে তো এখানে ওমেগা কিউব is equal to 1 সেখান থেকে আমরা ওমেগা শক্তি সময় একটু পরীক্ষা করতে পারি ওমেগা 4 কত ওমেগা কিউব ইনটু ওমেগা 1 into omega is equal to omega. Omega 5 কত? Omega cube into omega square is equal to 1 into omega square is equal to omega square. 4 নম্বর বৈশিষ্ট্য জটিল ঘনমূল তিনটির যোগফল শূন্য অর্থাৎ 1 plus omega plus omega square is equal to 1 plus omega মানটা কত -1 plus root over minus 3 by 2 plus -1 minus root over minus 3 by 2 তাহলে এখানে 2 -1 plus root over minus 3 -1 minus root over minus 3 0 by 2 is equal to 0 তাহলে আমরা কি দাঁড়ালো 1 plus omega plus omega square is equal to 0 1 plus omega কত minus omega square আবার
ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত -1। তাহলে এই সূত্রগুলো আমরা 3b অধ্যায়ে প্রয়োগ করে আমরা অনুমান করতে পারবো। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।